আমরা জানি আজকে থেকে 10 বছর আগেও এরকম মুসলমানদের ঐক্য এভাবে নষ্ট হয় নাই। দিন দিন যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আমরা ছোটোকালে দেখছি, যখন বয়স হয়েছে বা আমরা বুঝতে শিখেছি, দেখি যে ওয়াহাবি, জামাত ইসলাম বা আলিয়া অথবা সুন্নি, এই 3 রকম দল বা এরকম বিভক্ত ছিল। এখন বিভক্তের পর্যায়গুলো অনেক বেড়ে গেছে। আহলে হাদিস বিভক্ত হয়ে গেছে, হাত কোথায় বাঁধবো সেটা বিভক্ত হয়ে গেছে। তারপরে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সুন্নি, তবলিগের ভিতর 2 দল, কওমের ভিতর কয়েক দল, সরমনের ভিতর দল, এভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। সমাজ দিন দিন অধপতনের দিকে চলে যাচ্ছে। তার কারণ কি হচ্ছে? আমরা মায়ের খাচ্ছি সারা পৃথিবীতে, মুসলমানরা সারা পৃথিবীতে আমরা মায়ের খাচ্ছি। প্রতিনিয়ত কিন্তু আমাদের ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, ওয়াজ মাহফিল হওয়ার কারণে আমার যেটা মনে হয়, অনেকগুলো ওয়াজ মাহফিল থেকে আমরা আরও বিভক্ত হয়ে যাচ্ছি, অনেকগুলো ওয়াজ মাহফিল হওয়ার কারণে। এখন আমাদের করণীয়টা কি জানি না। এই পরামর্শের কারণে আমাদের যে ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে সেটা ধরে রাখা যাবে কিনা, যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলে গেছেন শেষ জমানায় উম্মত 71 দলে বিভক্ত হয়ে যাবে। তো সুতরাং আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, মাহফিল আমরা একটা বক্তা আনলাম, সেই বক্তা দেখি যে ঐক্যের পক্ষে না, ঐক্যের বিপক্ষে। ওর কথাবার্তা, চাল চলন, ওর ওয়াজ মাহফিলের যেই সময়টুকু, সেই সময়টুকু কি উনি হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করছেন, ঐক্যের পক্ষে ওয়াজ করছেন নাকি ঐক্যের বিপক্ষে করছেন, এরকম করে করে আমাদের টার্গেট করতে হবে। যারা ঐক্যের পক্ষে কথা বলে, মসজিদের খতিব, ওনাকে আপনি প্রায়োরিটি দিব। পড়ালেখা বেশরকম সবাই করে, পড়ালেখা ডিগ্রির চেয়ে আমাদের তাকওয়ার ডিগ্রিকে প্রাধান্য দেওয়া দরকার। তাকওয়ার যে ডিগ্রি আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া দরকার। অনেক মাহফিল আমরা দেখবো এই হাজার হাজার টাকা, 20,000 টাকা, 50,000 টাকা অগ্রিম নিয়ে তারপর মাহফিল আসবে। এমন বক্তা দিয়ে মনে হয় না সমাজে কোনো পরিবর্তন হবে। আর ওই বক্তারা তাকওয়ার কোনো অন্তর্ভুক্ত আছে বলে আমার মনে হয় না। অনেকগুলো বক্তা দেখবেন, মাশাআল্লাহ, আমার পরিচিত অনেক বক্তা আছে, এরকম হয়তো সবার পরিচিত আছে, ঠেকার কোনো ধার ধারে না, ওরা সঠিক সময় গিয়ে মাহফিল করে মোটামুটি চলে আসে। তো আমাদের যারা মাহফিল আয়োজক, তাদের উচিত তাদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার, তাদের একটা খরচ আছে, যাতায়াত খরচ আছে, এসব দেওয়া। আমি একটা কথা শুধু বারবার বলি, জানি না আমার কোনো ভালো কাজ আছে কি না, শুধু একটা, ঐক্যের পক্ষে কথা বলে যান, যতদিন পারা যায় ঐক্যের পক্ষে কথা বলেন। আপনি জামাত ইসলাম করেন, তবলিগ ভাইকে দেখলে বুকে টেনে নেন, সে আমার মুসলিম ভাই, সে আঘাত পেলে যেন আঘাতটা আমার লাগে। আপনি একটা আলিয়া ভাইকে পাইছেন, বুকে জড়িয়ে নেন, কওমি ভাইকে পাইছেন, বুকে জড়িয়ে নেন। সে যাই হোক, সুন্নিতে পড়ুক বা যাই হোক, আমরা যদি অনন্ত চেষ্টা করতে, আমরা দোষের কিছু নেই। আমরা চেষ্টা করে যাব মুসলমানদের ভ্রাতৃত্বকে যেন নষ্ট না হয়, মুসলমানদের একতা যেন নষ্ট না হয়। আমার কারণে আমি বিবেচনা করার সময় জামাত ইসলামকে যে চোখে দেখি, আমি কওমি ভাইকে যেন সেম চোখে দেখি। এটা জামাত ইসলামের একজন ভাইয়ের উদ্দেশ্য চাওয়া উচিত, এবং কওমি ভাইদেরও সেম। আমরা প্রত্যেকটা ভাই, দাড়ি টুপিওয়ালা মুসলমান ভাইরাই আমাদের ভাই। সুতরাং এখানে আমরা যদি ঐক্যবদ্ধ নষ্ট হয়ে যায়, একতা নষ্ট করে ফেলি, সুতরাং অমুসলিমরা যখন আমাদের উপর আঘাত হানবে, সে দেখবে না এই কোনটা আওয়ামী লীগ, কোনটা বিএনপি, কোনটা জামাত, কোনটা তবলিগ, কোনটা কওমি, কোনটা চরমনাই, সেটা সে দেখবে না। সে দেখবে সে মুসলমান কিনা। শেষ পরিণতি কিন্তু সেটাই। এখন বলতে পারেন, এখন তো সে শুধু জামাতকে পিটাচ্ছে বা কওমিকে পিটাচ্ছে, কই আওয়ামী লীগকে তো পিটাচ্ছে না। বা এটা সময়ের দরকার, আগে ওদেরকে শেষ করবে, তারপর আপনাকে ধরবে। এটাই হচ্ছে ক্রমান্বয়ে এইভাবে আসবে। অমুসলিমগুলো সব একতাবদ্ধ হচ্ছে, একই কাতায় চলে আসতেছে, কিন্তু মুসলমান দিন দিন বিভক্ত হচ্ছে। আমরা আগে দেখছি মুসলমান একতাবদ্ধ ছিল, ও মুসলিমরা একতা ছিল না। এখনও মুসলিমরা একতা চলে আসতেছে। এদের বড় বড় অনেক সংগঠন আছে, এরা সংগঠন ওদেরকে অনেক আর্থিকভাবে সহায়তা করে। আমাদের উচিত, আমরা মুসলমানদের একটা একতা সংগঠন আছে, যারা আছে শক্তিশালী সংগঠন, হতে পারে জামাত ইসলাম, হতে পারে এটা ছাত্র শিবির, হতে পারে এটা চরমনাই, যে কোনো একটা কওমি সংগঠন হতে পারে। একটা শক্তিশালী সংগঠনের মাধ্যমে আমরা যদি একতাবদ্ধ হতে না পারি, আমাদের নারীরা তাদের সতীত্ব হারাবে, আমাদের নারীরা তারা বিক্রি হয়ে যাবে, আমাদের মুসলমান ভাইরা শাহাদত বরণ করবে, তারা অমুসলিমদের হাতে মৃত্যুবরণ করবে। এগুলো আমাদের দেখতে হবে। আফসোস, এতগুলো মুসলমান থাকার পরেও আমরা সারা জীবন পিঠা খেয়েই যাব, আমরা নির্যাতিত হয়েই যাব, আমরা জুলুমের শিকার হব। এটা তো একজন মুসলমান বরদাস্ত করতে পারি না আমরা। প্রিয় ভাইরা, আমার একটা অনুরোধ, আপনারা আমার কথা না শুনে আমরা নিজে নিজে হলো অনন্ত চিন্তা করে দেখুন, আজকে আমাদের উদ্দেশ্য কি, মুসলমানদের উদ্দেশ্য কি, আমরা করছি কি। এক অনন্ত একতাবদ্ধ এক ঐক্যের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। না হলে আমরা বিশাল মাসুল দিতে হবে, বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যাব আমরা। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।